আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো বাঁধাকপি ভাজি। বাঁধাকপি অনেকেই অনেকভাবে ভেজে থাকে, কিন্তু আমি আজ যেভাবে বাঁধাকপি ভেজে দেখাবো একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখবেন সবাই খেয়ে খুব মজা পাবে এবং আপনার রান্নার প্রশংসা করবে। চলুন তাহলে বাঁধাকপির রেসিপিটি দেখে নিই। বাঁধাকপি ভাজির জন্য এখানে আমি একটি বড় বাঁধাকপির অর্ধেক ভালোভাবে ধুয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, একটি টমেটো আর ছোট একটি গাজর। চলুন তাহলে এখন আমরা রান্নায় চলে যাই। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে একটু ওলট পালট করে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢেকে দিব। দু মিনিট পর ঢাকনাটা খুলে বাঁধাকপি ভাজিটা একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে বাঁধাকপির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। গাজরটা দিয়ে এভাবেই 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি। উপকরণগুলো ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। সব শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে বাঁধাকপি ভাজি। খুবই সহজভাবে দেখিয়েছি। আশা করি নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাইয়েরা খুব সহজেই আমার এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আমার এই রেসিপিটি যদি সামান্যতম কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।